পারবে। সে একটা কথা আছে না, একটা লোক যাচ্ছিল, নারদ মুনি যাচ্ছিলেন বৈকুণ্ঠে, তো একটা ব্রাহ্মণ দেখা হলো, বড় পণ্ডিত বেদজ্ঞ। তো বললো আপনি বৈকুণ্ঠে যাচ্ছেন, তো নারায়ণকে জিজ্ঞাসা করবেন আমি কবে ভগবত ধাম ফিরে যেতে পারবো। তো ঠিক আছে। সেটা তো রাস্তাটা মুচি ছিল, গাছের গোড়ে বসে জুতো সেলাই করছে। তো সেও নারদ মুনি কোথায় যাচ্ছেন, আমি বৈকুণ্ঠে যাচ্ছি। তো একটু দয়া করে আমার প্রভুকে জিজ্ঞাসা করবেন আমি কবে এই ভববন্ধন থেকে মুক্তি লাভ করে তার চরণ কমল লাভ করতে পারবো। তো নারদ মুনি গেলেন, বৈকুণ্ঠ নারায়ণের সঙ্গে দেখা করে ওনার যা কাজ ছিল শেষ করে যখন ফিরে আসবেন জিজ্ঞাসা করছেন আচ্ছা আমার মর্তলকে দুজনের সঙ্গে দেখা হলো, একটা বড় পণ্ডিত ব্রাহ্মণ ভেদজ্ঞ ব্রাহ্মণ ছিল আর একটা মুচি ছিল, ওরা জানতে চাইছে কবে ওরা আসবে আপনার ধামে ফিরে আসবে। তো নারায়ণ বলল ওই যে ব্রাহ্মণ আছে ও আরো অনেক লক্ষ লক্ষ জন্ম তার লাগবে, আর মুচিটা এই জন্মই ফিরে আসবে। তো নারদ মুনি আশ্চর্য হয়ে গেল, এই মুচি কোন জাত নেই পাত নেই কিছু নেই, শিক্ষা দীক্ষা কিছু নেই, তো সে কি করে আপনার কাছে চলে আসবে? আরে ব্রাহ্মণ অত পণ্ডিত অত শুদ্ধ পবিত্র, তাকে বলছেন লক্ষ লক্ষ জীবন লাগবে। হ্যাঁ ও ব্রাহ্মণ কিন্তু আমার উপর তার বিশ্বাস কম, এই মুচি কিন্তু পূর্ণ বিশ্বাস, তুমি কি পরীক্ষা করে দেখবে? না কি করে পরীক্ষা করবো? আর তুমি দুজন ফিরে যাও, মর্তলোকে যখন দেখা হবে দুজনকে বলবে যে আমি একটা সুই দিয়ে হাতি এপার থেকে ওপারে ঢোকাচ্ছিলাম, ঢুকে বাড়ি এপারে ঢোকাচ্ছিলাম ওপার সুইর ফুটো দিয়ে ছিদ্র দিয়ে, দেখো ওদের কি রিয়াকশন হচ্ছে। তখন নারদ মুনি ফিরে গেছেন, ব্রাহ্মণের সঙ্গে দেখা হয়েছে। ও নারদ মুনি ধন্যবাদ ধন্যবাদ, আপনি তো বৈকুণ্ঠ থেকে ফিরেছেন, ভগবান কি বললেন? মানে প্রথমে জিজ্ঞাসা করেছে যে ভগবান ভগবান কি বললেন? তো নারদ মুনি বললেন ভগবান বলছেন যে তোমাকে আরো লক্ষ লক্ষ বছর পরে তুমি ভগবত ধামে যাবে। তো ব্রাহ্মণ বলে হ্যাঁ কি ফালতু কথা বলছেন, আমি অত বড় সাধন ভজন করছি আর লক্ষ লক্ষ বছর যাব, আপনি বৈকুণ্ঠে যাননি? না না আমি তো বৈকুণ্ঠ থেকে আসলাম। বৈকুণ্ঠে আসলেন, ভগবান কি করেছিলেন, কি দেখেছেন বৈকুণ্ঠে? না আমি দেখলাম ভগবান একটা সুই ছিদ্র দিয়ে হাতি এপারে ঢোকাচ্ছেন ওপারে বাহারি করছেন, এপারে ঢোকাচ্ছেন বাহারি করছেন। ব্রাহ্মণ বলছে হ্যাঁ এবার আমি বুঝতে পেরেছি, আপনি ঠিকই ভগবানের কাছে গিয়েছেন। হ্যাঁ আপনি আমাকে বোকা বানাচ্ছেন, এটা সুই ছিদ্র দিয়ে ভগবান হাতি ঢোকাচ্ছেন, হ্যাঁ এই যে ফালতু কথা বলছেন। ভাগ্যে দল বিশ্বাস করলো না। তখন নারদ মুনি গিয়েছেন সে মুচির কাছে, সে বট গাছের নিচে বসে আছে। তো মুচিরে দেখে বলছে হা আমার প্রভু কেমন আছেন, প্রভুর সঙ্গে দেখা হলো, প্রভু আমার কি করছিল, আমি কবে ভগবত ধামে, এই প্রশ্ন নেই তার। সে আনন্দে জিজ্ঞাসা করছেন না প্রভু কি করেছিলেন কি ব্যাপার। তখন নারদ মুনি বললেন তোমার প্রভু সুইর ছিদ্র দিয়ে একটা হাতি এপারে ঢোকাছিল পরে বাহির করেছিল। তখন সে শুনে মুচিরা কি আনন্দ না চাহারে, আমার প্রভু কত মহান কত চমৎকার, অসম্ভব সম্ভব করতে, সে সঙ্গে সঙ্গে বিশ্বাস করে নিল, সঙ্গে সঙ্গে বিশ্বাস করে নিল। তো বিশ্বাস করে নিলে কেবল এইটা ভক্তদের ভাবপ্রবণতা, এটা বুদ্ধিমান ব্যক্তি বুদ্ধি দিয়ে ওরা বিচার করে না, ওরা ভাবপ্রবণতা দিয়ে বিচার করে, সেই জন্য নাচছে। এটা কোনদিন সম্ভব হবে? না তা নয়, যে ভজে সে বড় চতুর। নারদ মুনি তাকে বললেন তুমি কি করে বিশ্বাস করছো যে একটা সুই পিছনে ছিদ্র দিয়ে হাতি ঢুকাতে পারবে, কি করে বিশ্বাস করলো? তখন সঙ্গে সঙ্গে সে মুচি কি করলো, বট গাছের নিচে বসছিল, তো অনেক বট গাছের বীজ পড়েছিল, একটু ছোট্ট বীজ বালির মতন বীজ উঠালো, ওটা নারদ মুনিকে বললো দেখো আমার প্রভু নারায়ণ এই যে অত বড় বট গাছ দেখছেন, এই অত বড় বট গাছটাকে যদি এত ছোট বীজের ভিতরে রাখতে পারে, এই যে অত বট গাছ দেখছেন এটা তো একদিন ছোট বীজ থেকে আসছে না, তো সে প্রভু যে অত বড় বট গাছকে একটা ছোট বীজের মধ্যে রাখতে পারে, তাহলে সুইর ছিদ্র দিয়ে হাতি কেন ঢোকাতে পারবে না? তো সঙ্গে সঙ্গে প্রমাণ হয়ে গেল। তো ভগবান বলছেন এই যে বুদ্ধিটা এটা আমি দেই, দদামি বুদ্ধি যোগম, সবার দ্বারা এটা বুঝতে পারবে না, যে মূঢ় ব্যক্তি সে বুঝতে পারবে না। তো ভগবান এই জগতে দুই প্রকারের আবির্ভাব হয়,
এটা সদ্বারক আবির্ভাব, একটা অদ্বারক আবির্ভাব। ভগবান আবির্ভাব তো যে কোনো জায়গা থেকে হতে পারে না, ভগবান তো সর্বত্রই রয়েছেন, তার পরমাত্মা স্বরূপে তুমি সর্বব্যাপ্ত। ঠিক যেরকম একটা কাঠ, বড় কাঠ, শুকনো কাঠ আনবেন, তাকে আমরা দেখতে পারছি, তার ভিতরে অগ্নি দেখতে পারছি, দুটো কাঠ ঘষবেন সঙ্গে সঙ্গে অগ্নি বেরোলো, যে কোনো জায়গা থেকে অগ্নি বেরোবে না। ঠিক সেরকম এই জগতে সর্বত্রই ভগবান রয়েছেন, যে কোনো জায়গা থেকে তিনি প্রকট হতে পারবেন। নরসিংহ রূপে খম্ব থেকে প্রকট হয়ে গেছেন, সে মৎস্যাবতার, সে কোনো রাজার হাতের জল থেকে প্রকট হয়ে গেছেন, সে শুকর রূপ ধারণ করেছেন, বরাহ রূপ, সে ব্রহ্মার নাসিকা থেকে বেরিয়ে গেছেন, যেখান সেখান থেকে ভগবান বেরোতে পারে। হ্যাঁ, কারণ তিনি সর্বব্যাপক, সর্বত্রই বিদ্যমান। আমরা দেখতে পারছি না, কিন্তু ভক্ত দেখতে পারছে। যত যত ইচ্ছানম, যেখানে যেখানে দর্শন করছে ভক্ত ভগবানকে দেখতে পারছে। স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র হয় তার ইষ্টদেব স্ফূর্তি। সর্বত্রই সে ভগবানকে দেখতে পারছে, কেন ভগবান সর্বত্র বিদ্যমান রয়েছেন, আমরা দেখতে পারছি না। কেন? যোগমায়া সমাবৃতম, যোগমায়া ঢেকে রেখেছে। ভগবানের ভক্ত ভক্তি বিলোচনে না, ভক্তি চক্ষুতেই ভগবানের রূপকে দেখতে পারবে। ভক্তি হি এনম দর্শয়তি, ভক্তি হি মানে একমাত্র, কেবল ভক্তির দ্বারাই তাকে দর্শন করা যাবে, অন্য কোনোভাবে তাকে দর্শন করা যাবে না। তো ভগবানের আবির্ভাব দুই প্রকার হলো, যেরকম মৎস্য রূপে এসেছেন, কশ্যপ রূপে এসেছেন, বরাহ রূপে এসেছেন, নরসিংহ পর্যন্ত দেখছেন ভগবানের বাবা মা নেই, এটা অদ্বারক আবির্ভাব, যে কোনো জায়গা থেকে তিনি প্রকট হয়ে যাচ্ছেন। ভগবান রূপ ধারণ করছেন। ঠিক যেরকম ভগবান, যেরকম আমরা টিভিতে দেখছি না, টিভি সেন্টারে কেউ নাচছে গাইছে, কিন্তু সেই নাচ গানটা কি হচ্ছে না, সারা পৃথিবীর সর্বত্রই রয়েছে। ইথর, যেটাকে বলে আকাশ, ইথর মধ্যে সর্বত্রই রয়ে গেছে, কিন্তু আমরা দেখতে পারছি না। টিভি মেশিন বসিয়ে দেবে, সে মেশিনটা হলে আমরা দেখতে পারছি। ঠিক সেই রকমই ভগবান সর্বত্রই রয়েছেন, আমরা দেখতে পারছি না। আর ভক্তির উপর টিভি বসিয়ে দেবে, সব দেখতে পারবে। তো কেউ বলবে হ্যাঁ সেই তো ঠিক কথা, এই যে সর্বত্র ইথরে রয়েছে কেউ দেখতে পারছে না, তা নিরাকার, নিরাকার থেকে সাকার হলো, এটা এই যে যুক্তি দেখাবে। কিন্তু না, প্রভুপাদ বলছে না, নিরাকার থেকে সাকার না, এই যে নিরাকারটা সর্বত্র ইথরে আসলে কি করে হলো না, টিভি সেন্টার কেউ নাচছে, সাকার থেকে নিরাকার হলো। সেরকম ভগবান গোলক বৃন্দাবন রয়েছেন, আর তিনি নিরাকার স্বরূপে, পরমাত্মা রূপে তিনি সর্বত্র ব্যাপ্ত রয়েছেন, আর ভক্তির মাধ্যমে তাকে দেখা যাচ্ছে। তো এটা বলে অদ্বারক আবির্ভাব। যে কোনো জায়গা থেকে পিতামাতার সাহায্য না নিয়ে ভগবান প্রকট হয়ে যাচ্ছেন। সদ্বারক আবির্ভাব বলি কি বামনদেব, তারপরে পরশুরাম, রাম, কৃষ্ণ, বলরাম, কলকি আসবেন, এটা সদ্বারক। সদ্বারক মানে কি না, বাবা মার সহায়তা, পিতামাতার সহায়তা জেনে আত্মপ্রকাশ করছে। বামনদেব, অদিতি আর কশ্যপ, তার পুত্র রূপে প্রকট হয়েছেন। তারপর রামচন্দ্র, কৌশলের পুত্র রূপে প্রকট হয়েছেন। কৃষ্ণ, বলরাম, এটা করে সদ্বারক আবির্ভাব। পিতামাতাকে আশ্রয় করে প্রকট হবে। কে তার পিতামাতা হবে? খুব ভাগ্যবান লোক হবে না, ভাগ্যবান ভাগ্যবতী না, তা নয়। এই যে পিতামাতা, ভগবানের পিতামাতা ভগবানের ধামে অনাদিকাল থেকে ওরা রয়েছে। যখন ভগবান এই জগতে আসবেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করে সপার্ষদ স্বীয় ধাম সহ অবতারী। ভগবান এই জগতে আসবেন, তার পার্শ্বদ, তার ধামকে এখানে নিয়ে আসবে। ভগবান জড় জগতে আসেন না,
যে জড়জগৎ তো মায়া, এই মায়া তো ভগবানকে স্পর্শ করতে পারবে না, তো এখানে লীলা করবে কি করে? ভগবান তার ধামকে এখানে প্রকট করান, ধামকে প্রকট করিয়ে তা সেখানে লীলা চলছে, সেই ধামকে বৃন্দাবন এখানে প্রকট করলো, প্রকট করে তার যোগমায়াকে যে পর্দাটাকে খুলে দিল, বা সবই দেখলো, সবাই এই দেখলো, কিন্তু জড়জগতে এসেও তো জড়জগতে নেই। আর যার সঙ্গে লীলা বিলাস করবে তার পিতা মাতা সখা বন্ধু সব সে ভগবত ধাম থেকে টেনে নিয়ে আসবে। প্রভুপাদ বলছেন যে এই যেমন কৃষ্ণ ভগবান এসেছেন, তার পিতা মাতা সখা গোপীরা সব গোলক বৃন্দাবন থেকে এসেছে। আর কি হয়েছে না, আর কিছু কিছু তারা পূর্ব জন্মে ভালো কাজ করেছিল, ভক্তি করেছিল, তাই ভগবান লীলা এখানে এসে লীলা বিলাস করছে। শাস্ত্রে এরকম বর্ণনা আছে, কেউ কৃষ্ণের ভক্ত হয়েছে, সে অত ভালো ভক্ত হয়ে গেছে যে সে গোলক বৃন্দাবনে ফিরে যাওয়ার যোগ্য হয়েছে, কিন্তু সে ডাইরেক্টলি গোলক বৃন্দাবনে যাবে না। কোথায় যাবে না, এখনো আমাদের এখানে ভৌম বৃন্দাবনে তো এই ব্রহ্মাণ্ডে 5000 বছর পূর্বে লীলা বিলাস করেছিলেন, প্রকট লীলা। কিন্তু এখন কোন না কোন ব্রহ্মাণ্ডে ভগবান কৃষ্ণের প্রকট লীলা চলছে। যদি কোনো ব্যক্তি সেই যোগ্য হলো ভগবত ধামে যাবে, সেই ভগবত ধামে যাওয়ার পূর্বে এখন ভগবান শ্রীকৃষ্ণ যেই ব্রহ্মাণ্ডে লীলা বিলাস করছেন, সেই ব্রহ্মাণ্ডে গিয়ে আগে কি করবে, ভগবান লীলায় যুক্ত হবে। তখন যখন ভগবান লীলা অবসান হবে, শেষ করবে, তখন সে ভগবত ধামে চলে যাবে। তো এইভাবে ভগবান কি করছেন না, সদ্বারাক অদ্বারাক ব্যাপার আছে কি, দেখুন কশ্যপ রূপে এসেছেন, মীন রূপে এসেছেন, নরসিংহ রূপে এসেছেন, কি হয়েছে, প্রকট হয়েছেন, এটা কাজ করেছে, বাস শেষ, আর কিছু আছে? নৃসিংহ রূপে আসলেন, হিরণ্যকশিপু মেরে দিয়েছেন, বাস শেষ, আর কিছু নেই। মীন অবতার সেরকম একটা অধ্যায় লীলা পড়বেন, কিন্তু ভগবান কৃপা করে কি করছেন না, দুই প্রকারের লীলা বললাম, একটা স্রোত চলছে, একটা জায়গায় থেকে গেছে। তো ভগবান কিছু কিছু লীলা করেন, প্রকট হয়, একটা লীলা করে বাস অন্তর্ধান হয়ে গেল। কিন্তু আর কোন কোনটা অনেক লীলা তিনি করতে থাকেন, রাম রূপে এসেছেন, কৃষ্ণ রূপে এসেছেন, এভাবে এখানে কি অনেক লীলা করেছেন। তাহলে ভক্তরা অনেক লীলা শ্রবণ করবে, চিত্ত শুদ্ধি হবে, ভগবানের প্রতি আকৃষ্ট হবে। বুঝতে পারছেন? যে কথা আমি বলছিলাম যে নিরাকার স্বরূপকে মানে বিষ্ণুকে মানবে, রামকৃষ্ণ রামচন্দ্র কৃষ্ণধর হে কি করে ভগবান হবে লোকেরা বলে। এই সাধারণ মানুষের মতন কাজ করছেন, অসাধারণ কর্তৃত্ব দেখেছেন, অনেক অসাধারণ কাজও দেখিয়েছেন, তার সঙ্গে সঙ্গে সাধারণ কাজও করেছেন, সাধারণ মানুষের মতন কাজ করছেন। তো লোকেরা হয়তো বিশ্বাস হারিয়ে দিতে পারে যারা মূঢ় ব্যক্তি, কিন্তু ভগবান কেন সাধারণ মানুষের রূপে আসছেন? কিছু লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে, তার নিশ্চয় উদ্দেশ্য আছে। ভগবান বিষ্ণু এখনই আসবে, গরুড়ের উপরে চড়ে আসবে, এসে মায়াপুর এখানে মাঠে নামবে, তো লক্ষ লক্ষ লোক আসবে দেখতে, না লক্ষ লক্ষ লোক আসবে দেখতে, কিন্তু দেখে দূর থেকে ভয়তে, আরে ভগবান এসেছে, দূর থেকে প্রণাম করে স্তব করে স্তুতি করবে, তো করে উদ্ধার পাবে। এই এক রকমের। ভগবান কি করেন না, কখন কখন সাধারণ মানুষের মতন আসে, তার ভক্তরা তার সঙ্গে বসতে পারবে, কথা বলতে পারবে, চলাফেরা করতে পারবে, আর ঘনিষ্ঠ সঙ্গ দেওয়ার জন্য। আর তার মধ্যে ভগবান আরো অনেক লীলা বিলাস করবেন। সেটা যদি ভগবান যদি দেবকী বসুদেব পুত্র রূপে বা নন্দ যশোদার পুত্র রূপে, দশরথ কৌশলের পুত্র রূপে জন্ম না হতেন, তাহলে এই জিনিসটা হতো না। বুঝতে পারছেন? ভগবান হঠাৎ এসে গেল, হঠাৎ চলে গেল। তাহলে ভগবান প্রতি লোকেদের একটা সম্মান থাকবে, ভক্তি থাকবে, সম্মান থাকবে, কিন্তু প্রেম ভালোবাসাটা থাকবে না। ভগবান সে ভয়ে ভয়ে ভাবে দেখাবে,
হ্যাঁ দেখবে। কিন্তু ভক্ত ভগবান চায় ভক্ত আমার প্রতি প্রেম করুক, ভালোবাসুক। এইভাবে আরো গভীর তত্ত্ব রয়েছে কেন ভগবান আসছেন একটা সাধারণ মানুষের রূপে। কি দরকারে? ভগবান তো আসতে পারতেন, সে গরুড়ের উপরে চড়ে আসতেন, সবার সঙ্গে দেখা করতেন, তার লোকেরা সব বিশ্বাস করে যেত। তো এইভাবে আসছেন কেন? এই সমস্ত আমাদের বুঝতে হবে যে ভগবানের আবির্ভাব টা কি জিনিস। শুধু কৃষ্ণ দেবকীর গর্ভ থেকে জন্ম হয়ে গেল বা সেইটুকু নয়, ভগবানের আবির্ভাব তো রহস্যময়, আর কৃষ্ণের আবির্ভাব আরো রহস্যময়, অত অদ্ভুত শুনলে মাথা ঘুরে যাবে। কৃষ্ণ জন্ম আরো রহস্যময়। কৃষ্ণ দেবকী বসুদেব পুত্র জন্ম লাভ করেছেন, তাদেরকে যশোদার গর্ভে জন্মগ্রহণ করেছেন। তো এখানে ঐশ্বর্য ভাব, ওখানে মাধুর্য ভাব, সবকিছু ভগবান এই রস আস্বাদন করছেন। তেভাবে ভগবানের জন্মকে সাধারণ বলে মনে করবে না। তাই ভগবান বলছেন যে ভগবানের জন্মটাকে যদি কেউ বুঝতে পারে তাহলে তাকে আর ভব সাগরে হাবুডুবু খেতে হবে না। ভগবানের জন্মকর্মচম্যে দিব্যম, তা যে দিব্য এটা জানলেই যে ব্যক্তি তত্ত্বত ত্যক্তা দেহ, এই দেহ ত্যাগ করলে ত্যক্তাদেহ পুনর্জন্মম নয়তি মামেতি স্ব অর্জুন। হে অর্জুন, সে আমাকে পাবে, ভগবানকে পাবে, আর এই ভৌতিক দেহ পাবে না। কিন্তু যারা ভগবানের জন্মকর্মকে মায়া বলে বলে, সাধারণ মানুষের মতন বলে, যারা কৃষ্ণকে মহাপুরুষ বলে মনে করে, দেবতা বলে মনে করে, তারা কোনদিন ভগবান কৃষ্ণকে পাবে না। তারা ভগবান কৃষ্ণকে পাবে না। সেই জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ভগবান কৃষ্ণ আবির্ভাবটা তত্ত্বটা বুঝা। এই যে ভগবান কৃষ্ণ আবির্ভাব হয়েছেন বলে, যেমন আমরা রামনবমী করছি, ব্রাহ্মণ দ্বাদশী করছি, নিঃসিংহ চতুর্দশী করছি। এই যে ব্রাহ্মণ দ্বাদশী আমরা করি, দেখ সারা বছর হয়তো আমরা ব্রাহ্মণ দেবের কথা শুনি না, সেই একটা দিন ব্রাহ্মণের কথা শুনছে না কেন? আজকে ব্রাহ্মণ দেবের আবির্ভাব তিথি। সেই আবির্ভাবটা যদি না হতো তাহলে সেটুকু হতো না। সেই জন্য ভগবান এই লীলা করেছেন। যশ রূপতা তৎপর ভবেত অনুগ্রহায় ভক্তানাং মানুষম দেহমাশ্রিত ভজতে ভজতে তাদৃশ্য ক্রীড়া। শাস্ত্রে বলে দেওয়া হলো কেন ভগবান এরকম লীলা করছেন, এইভাবে কেন জন্মকর্ম তার হচ্ছে। অনুগ্রহায় ভক্তানাং, ভক্তের যদি অনুগ্রহ করে, মানুষম দেহমাশ্রিত, এই মনুষ্য শরীরে ভজতে তাদৃশ্য ক্রীড়া, মানুষের মতন লীলা বিলাস করছেন। যশ শ্রুতা তৎপর ভবেত, যা শুনলে কি হবে না ভগবান প্রতি মানুষ আকৃষ্ট হবে। কত লীলা বিলাস করে গেছেন, ঝুলন যাত্রা করেছেন, নৌকা বিলাস করছেন। আজকে সারা পৃথিবীর মানুষ ঝুলন যাত্রা করছে, নৌকা বিলাস করছে। তো এই জন্যই ভগবানের জন্মকর্মটা যে দিব্য এটা জানতে হবে। তো তার আবির্ভাব সম্পর্কে আমরা আলোচনা করলাম। এখন তার আবির্ভাবটা কি বুঝালাম। এখন তিনি কখন ধরাধামে অবতীর্ণ হন, এই ক্যালকুলেশনটা আপনারা কলম দিয়ে করবে না, আমি বইটা লিখে না, একদম ক্যালকুলেশন হবে কত বছর আগে এক্স্যাক্টলি, ঠিক আছে। তো এখনই ভগবান কখন অবতীর্ণ হন এটা সবাই জানে। কৃষ্ণ গীতায় বলেছেন পরিত্রাণায় সাধনাং বিনাশাচ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যুগে যুগে মানে কি? আমি প্রতি যুগে আসি, আমি সত্যতে আসি, ত্রেতায় আসি, দ্বাপরে আসি, কলে। কৃষ্ণ তো বলে দিলাম আমি প্রতি যুগে আসি, কিন্তু ভালো করে অনুধাবন করলে বুঝে না তো বাবা, কৃষ্ণ তো প্রতি যুগে আসে না, কৃষ্ণ দ্বাপর যুগে আসে। সেটা আবার ব্রহ্মার একদিনে একবার আসে। তাহলে প্রতি যুগে কে আসে না কৃষ্ণের অবতার আসে। নানা অবতার, ভগবান নানা অবতার আছে। রাম আদি মূর্তি কলা নিয়মেন তিষ্ঠান, নানা অবতার। ভগবান অবতাররা বিভিন্ন ভিন্ন যুগে আসে, প্রতি যুগে আসে। কৃষ্ণ কখন আসে এটা বড় প্রশ্ন। তোমাদের ইস্কন ভক্তা জানে, কিন্তু সাধারণ মানুষ জানে না।
যে কৃষ্ণ কি করেন না ব্রহ্মার একদিনে তিনি একবার আসবে। যারা জানে না ব্রহ্মার আয়ু হচ্ছে 100 বছর। কিরকম 100 বছর না আমাদের এই মর্তলোকে সত্য ত্রেতা দ্বাপর কলি এই 4 যুগ নিলে একটা দিব্য যুগ হয় বা চতুর্যুগ হয়। এই কলি যুগ আয়ু হচ্ছে 4,32,000, দ্বাপর যুগ হচ্ছে তার ডবল 8,64,000, তৃতীয় আরো ডবল, কলি আরো ডবল, 4টে মিলে যত হলো সে ব্রহ্মার মাত্র একদিন, তাকে বলা হয় এক কল্প। 30 দিনে এক মাস হবে। ভিন্ন ভিন্ন কল্পের নাম রয়েছে, বরাহা কল্প, শ্বেতবরাহা কল্প, পদ্মকল্প। হ্যাঁ, তো 30 দিনে এক মাস হবে, এক মাসে 1 বছর হবে। এইরকম 100 বছর হচ্ছে ব্রহ্মার আয়ু। এখন ব্রহ্মার বয়স কত জানেন? 50 বছর বয়স। পরার্ধ, ব্রহ্মার পুরা আয়ুকে পরা বলে, পরার্ধ মানে অর্ধেক হয়েছে। তো সেখানে বর্ণনা করা যে ব্রহ্মার একদিনে একবার তিনি আসবে। ব্রহ্মার একদিনে তিও একবার, ব্রহ্মার একদিনে ভগবান শ্রীকৃষ্ণ মাত্র একবারই আসবে। কত দুর্লভ দেখছেন। আর দেখুন যেই দ্বাপর যুগে ভগবান কৃষ্ণ এসেছেন ঠিক সেই তার ঠিক পরের কলিযুগে আমরা জন্মলাভ করেছি মনুষ্য শরীরে। কত সৌভাগ্য। আমরা কৃষ্ণের কথা শুনতে পারছি, কিন্তু আমার মনে হয় ত্রেতা যুগে সত্য যুগে মানুষ কৃষ্ণের কথা শুনতে পারত না। তারা জানতো না, শাস্ত্রে সবসময় আছে সেটা জানতো না। বুঝতে পেরেছেন? তো এই ব্রহ্মার একদিনটা কিভাবে না একদিনে বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে চৈতন্য চরিতামৃতে পূর্ণ ভগবান কৃষ্ণ ব্রজেন্দ্র কুমার গোলকে ব্রজরে সহ নিত্য বিহার। পূর্ণ ভগবান কৃষ্ণ ব্রজেন্দ্র কুমার, এই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হচ্ছেন পরিপূর্ণতম ভগবান। গোলক বৃন্দাবনে, আমাদের ভৌম বৃন্দাবন, গোলক বৃন্দাবন। ভৌম বৃন্দাবন এখানে কি আছে না গোকুল আছে, গোকুল। এখানে বলে গোকুল, সেখানে বলে গোলক। ঠিক আছে? তো গোলকে ব্রজের সহ নিত্য বিহার, সেখানে ভগবানের নিত্য লীলা চলছে। তো এখনই ব্রহ্মার একদিনে তেহ একবার অবতীর্ণ হইয়া করেন প্রকট বিহার। শুনুন মন দিয়ে, ব্রহ্মার একদিনে তিনি একবার এই ধরাধামে প্রকট হয়ে লীলা বিলাস করবেন। তো একদিন কিরকম? সত্য ত্রেতা দ্বাপর কলিহি 4 যুগ মানি, 4 যুগে দিব্য এক, সেই 4 যুগে দিব্য এক যুগ মানি। সত্য ত্রেতা দ্বাপর কলি 4 যুগ মিলে একটা দিব্য যুগ হয়। তো এইরকম 71 দিব্য যুগ হলে একটা মন্বন্তর হয়। 14 মনু একটা ব্রহ্মার দিন হয়। বুঝতে পারছেন? 71 চতুর্যুগে এক মন্বন্তর, 14 মন্বন্তর ব্রহ্মার দিবস ভিতর। তো ব্রহ্মার একদিনে 14 মন্বন্তর হয়। স্বয়ংভুব মনু, সহিতেশ মনু, তামস মনু,